নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আমরা যখন আমাদের কোনো স্পেসিফিক পার্সন বা কোনো মনের মানুষকে, ভালোবাসার মানুষকে যখন ম্যানিফেস্ট করি, তখন সব থেকে সোজাভাবে যেটা আমাদের মাথায় আসে কি, যে লাভ ভাইব্রেশন পাঠিয়ে দাও। এবার লাভ ভাইব্রেশন তো অনেক রকমভাবেই পাঠানো যায় এবং পাঠায়ও, অনেকেই পাঠাতে পারে, যে কেউ পাঠাতে পারে। লাভ ভাইব্রেশন তো পাঠিয়ে দিয়েছে, কিন্তু তারপরে এটাও অনেকে বলছে যে লাভ ভাইব্রেশন তো পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমাকে কেন আমার ব্লক করে দিল হঠাৎ করে, কেন আমার সাথে আর কথা বলছে না, কেন আমাকে দেখলেই বিরক্ত হয়ে যাচ্ছে, কেন আমার মনে হচ্ছে যে আমার থেকে সম্পর্কটা দূরে সরে যাচ্ছে, আগে যাও বা একরকম ছিল তার থেকেও আরও দূরে সরে যাচ্ছে, এ আবার কীরকম ব্যাপার। তো আমি এক্ষেত্রে এটাই বলবো যে লাভ ভাইব্রেশন পাঠানোর সময় আপনারা এই কটি মিস্টেক করছেন না তো, এটাই আমার আপনাদের কাছে প্রশ্ন। কিছু মিস্টেক আছে যেটা লাভ ভাইব্রেশন পাঠানোর সময় করতে নেই, বা যে ভুলগুলো লাভ ভাইব্রেশন পাঠানোর সময় একেবারেই করা যায় না, সেই ভুলগুলো করছেন হয়তো। সেই কারণে আপনার মনে হচ্ছে যে আপনার থেকে আপনার যে সম্পর্কটা সেটা দূরে সরে যাচ্ছে, অর্থাৎ আপনার প্রিয় মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে, কাছে আসা তো দূরে চলে যাচ্ছে। হয়তো আপনি ভেবেছিলেন যে লাভ ভাইব্রেশন পাঠানোর সাথে সাথেই আপনার কাছে একদম দৌড়ে চলে আসবে, সেটা না হয়ে তিনি একদম দূরে চলে যাচ্ছেন, আপনাকে দেখলেই সরে যাচ্ছেন দূরে, মনে হচ্ছে যেন আপনাকে চেনি না, অ্যাভয়েড করছেন নানাভাবে। আপনি এটা বুঝতে পারছেন, কিন্তু কেন হচ্ছে আজকে আমি সেটা নিয়েই বলবো যে লাভ ভাইব্রেশন পাঠানোর পরে কেন আপনার জীবনে এইরকম সমস্ত উল্টো কাণ্ড কারখানা হচ্ছে, যেটা আপনি চেয়েছিলেন তার একদম অপোজিট কেন সিচুয়েশনটা হয়ে যাচ্ছে। প্রথমেই আমি বলবো, লাভ ভাইব্রেশন যে পাঠাচ্ছেন, আগে আপনারা বুঝুন লাভ ভাইব্রেশন ব্যাপারটা কি। এটা হলো একটা হাই লেভেলের পজিটিভ থট, যেটা আপনার মধ্যে হ্যাপি মোমেন্টে আপনি ভাবছেন সব কিছু, তার সাথে সব কিছু আপনি 3D রিয়েলিটিতে থেকেও আপনি 5D রিয়েলিটিতে গিয়ে আপনি, অর্থাৎ ফিউচারে কীরকম আপনি তার সাথে থাকবেন, কীরকম সম্পর্ক তার সাথে হলে আপনার ভালো লাগতো, সেই দুনিয়ায় আপনি চলে যাচ্ছেন। এবং যদি আপনাদের কোনো হ্যাপি মোমেন্ট থেকে থাকে সেটাও সেই সময় ভাবছেন, তাকে বলছেন ভাইব্রেশনের সাথে, সেইটা আফার্মেশনের সাথে সাথে বলছেন, ঠিক ঘুমানোর আগে আপনি এগুলো করছেন। সেটা হচ্ছে লাভ ভাইব্রেশন, যেটা একটা হাই লেভেলের ভাইব্রেশন তার কাছে যাচ্ছে, যেটা সমস্ত রকম দিক থেকে পজিটিভ একটা ভাইব্রেশন। এবং এই সময় যেহেতু আপনার ভাইব্রেশনটাও হাই আছে, আপনি হ্যাপি মোডে আছেন, সেহেতু সবটাই তার কাছে যাচ্ছে এবং হ্যাপি ব্যাপারটা যাচ্ছে, যে পুরোটাই যাচ্ছে। এবং আপনি একদম আপনার মন উজাড় করে দিচ্ছেন তার কাছে, সমস্ত কিছু, সমস্ত দিক দিয়ে আপনার প্যাশন, সে যেরকম যত রকম প্যাশন আপনার মধ্যেও তার সম্পর্কে আছে, যত রকম ধারণা, যত রকম ভালো লাগা, যত রকমভাবে আপনি তাকে পেতে চান, সেটা সমস্ত কিছুই সেই থটটা তার কাছে গিয়ে পৌঁছচ্ছে। এবং এক্ষেত্রে যেটা হচ্ছে যে এই যে হাই লেভেলের ভাইব্রেশনটা, হাই লেভেলের থটটা, এনার্জিটা, আমাদের থট কি একটা এনার্জি, আমাদের পজিটিভ থটও একটা এনার্জি, আমাদের নেগেটিভ থটও একটা এনার্জি। আমরা যে কথা বলছি, যে সামনের মানুষটার সাথে ইন্টারাক্ট করছি, সেটাও একটা এনার্জি। আপনারা আমার মাঝে যেটা আছে সেটাও কিন্তু একটা এনার্জি, অতএব সবটাই এনার্জি। তো এই যখন আপনি আপনার থটটা তাকে পাঠাচ্ছেন, আপনার যে থট প্রসেসটা তার কাছে যাচ্ছে না, তখন কি হচ্ছে, আপনার দিক থেকে একটা পজিটিভ ভাইব্রেশনের হাই ফ্রিকোয়েন্সি তার কাছে পৌঁছে যাচ্ছে। এবং সে এই ব্যাপারটাকে হঠাৎ করে পেয়ে আর কি, তার সাবকনসিয়াসে যে যখন যাচ্ছে, আপনার সাবকনসিয়াস থেকে তার কাছে গিয়ে যখন পৌঁছচ্ছে, এবং আপনি তো কনসিয়াস মাইন্ড থেকে তার সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে গিয়ে তাকে পাঠাচ্ছেন, এবং তার কাছে যাচ্ছে, তার কাছে কীভাবে কাজ করবে, আগে সাবকনসিয়াস মাইন্ডে হিট করবে, তারপর তার কনসিয়াস মাইন্ডে হিট করবে, অর্থাৎ আগে তার অবচেতন মনকে হিট করবে, তারপরে তার চেতন মনের কাছে আসবে তাকে অ্যাকশন নেওয়ার জন্য। এবার তার অবচেতনে কি গিয়ে পৌঁছচ্ছে, এই যে হাই ফ্রিকোয়েন্সিটা গিয়ে পৌঁছচ্ছে, হাই লেভেলের এনার্জি গিয়ে পৌঁছচ্ছে, এবং এত পরিমাণ এনার্জি তার কাছে যাচ্ছে, সে কনফিউজড হয়ে যাচ্ছে। তাকে তো এই ভাইব্রেশনটা আপনি পাঠাচ্ছেন, ইউনিভার্স তাকে বলছে যে তোমার জীবনেও একটা সুন্দর রিলেশনশিপ আছে, একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক তোমার জীবনেও আছে, তুমি সেটা বোঝো। এবং সে বোঝা শোনা এবং
এবং অ্যাকশন নেওয়ার মাঝে যে মুহূর্তটা, সেখানেই হয়ে যাচ্ছে গড়বড়। কারণ কি, আপনি সেই মুহূর্তে কিছু কিছু ক্ষেত্রে হয়ে যাচ্ছেন ওভার থিঙ্কিং করে ফেলছেন। কেন এখনো হচ্ছে না, কেন এখনো হচ্ছে না, আমি তো পাঠিয়ে দিলাম, তার তো আমার কাছে চলে আসার কথা, তার তো আমার দৌড়ে চলে আসার কথা, কেন এখনো হচ্ছে না? তাহলে কি কাজ করছে না আমার পাঠানো ভাইব্রেশন? তাহলে কি এটা ঠিকঠাক নয়? তাহলে কি সব কথাগুলো মিথ্যে? এই যে আপনি মনে 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 এটা সারাদিন যে করে চলেছেন, ভাইব্রেশন পাঠানো তো একটা সময় হয়ে গেল, সারাদিন এই যে করে চলেছেন, আমি ভাইব্রেশন পাঠিয়ে দিচ্ছি, ওর এক্ষুনি আমার কাছে এসে যাওয়ার কথা, এটা কি? এটা কোনো ম্যাজিক না, এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, ইউনিভার্সের ল অফ অ্যাট্রাকশন। আপনি সেটাকে কাজ করতে দিন। আপনি তো আপনার কাজ করছেন, ভাইব্রেশন পাঠিয়ে দিয়েছেন, ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে, ইউনিভার্সের থ্রু দিয়ে তার সাবকনসিয়াসেও পৌঁছে গেছে। যেহেতু আমরা প্রত্যেকেই ইউনিভার্সের ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ, এই ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ, আমরা তার কাছেও পৌঁছে গেছে। কিন্তু ইউনিভার্স তাকে বার্তাটা দেবে, অর্থাৎ মেসেজটা দেবে, তোমার লাইফেও কেউ আছে, তুমি এটা বোঝো। তার সাবকনসিয়াস থেকে তার কনসিয়াস মাইন্ডে যাবে অ্যাকশন নেওয়ার জন্য। ইন দ্য মেন টাইম আপনি কী করছেন, আপনি তাকে বারবার কল বা মেসেজ করে হয়তো বলতে চাইছেন আপনার ভেতরে যে উদ্বেগ যেটা হচ্ছে, সেটা হয়তো তাকে বলার চেষ্টা করছেন, যে তার আপনার যে ফিলিংসটা সেটা তার সাথে শেয়ার করার চেষ্টা করছেন। আমরা যখন কাউকে লাভ ভাইব্রেশন পাঠাই না, আমাদের নিজেরাও উতলা হয়ে উঠি তার সাথে কথা বলার জন্য। কিন্তু এই টাইমটা হচ্ছে পরীক্ষার সময়, এই টাইমটাই আপনার ধৈর্য ধরে অপেক্ষা করার সময়। এই সময় যদি আপনি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, নিজের মনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে সাকসেস আপনারই, জয় আপনারই হবে। তা যদি আপনি না করতে পারেন, যদি আপনি আপনার ইমোশনের হাত দাস হয়ে যান, আপনাকে তার সাথে কথা বলতেই হবে, তার সাথে আপনাকে যোগাযোগ করতেই হবে, তাকে সমস্ত মনের কথাগুলো এক্ষুনি বলে ফেলতে হবে, এক্ষুনি তার সাথে রিলেশনশিপটা ঠিকঠাক না করে ফেলতে পারলে একদম আর কিছুই জীবনে হবে না, এটা ভেবে ফেলেছেন। এটা করার জন্য তাকে যে বারবার যে আপনি বিরক্ত করে চলেছেন, ফোন করে চলেছেন, মেসেজ করে যাচ্ছেন, টেক্সট করে যাচ্ছেন, বারবার তাকে দেখা করার জন্য ফোর্স করছেন, যা কিছু করে চলেছেন, এতে কি হচ্ছে, একে তো হচ্ছে ইরিটেটেড হয়েই আছে যে কোথা থেকে এই ধরনের এনার্জিটা আসছে রে বাবা তার কাছে, হঠাৎ করে কেন আপনার থট তার কাছে যাচ্ছে, কেন আপনাকে সে বারবার মিস করছে, কেন আপনার কথাই সে বারবার ভাবতে চায়, যে কেন হঠাৎ করে আপনার জন্য তার এই ধরনের ফিলিংস, একটা হ্যাপি, একটা ভালোবাসা জনিত একটা যে ফিলিংস হয় না এক একজনের প্রতি আমাদের, সেই ফিলিংসটা হঠাৎ করে আপনার প্রতি কেন আসছে? কোনোদিন তো আপনার প্রতি এই ফিলিংসটা তার ছিল না, শুধুই তো আপনাকে বন্ধুত্বের চোখে দেখতেন। তাহলে হঠাৎ করে আপনার জন্য তার এই ফিলিংসটা আসছে কেন? বা আপনার সাথে যদি রাগারাগি ঝগড়াঝাটি হয়ে যদি ব্রেকআপ হয়ে গিয়ে থাকে, আপনার সাথে তো তিনি আপনার প্রতি রেগেই ছিলেন, তাহলে আপনার জন্য এই ফিলিংসটা কেন আসছে তার? সে তো এটাতেই কনফিউজড, সারাদিন সে এটাই ভাবছে, কনফিউজড হয়ে আছে যে হঠাৎ করে এই মানুষটার জন্য আপনার এত চিন্তা হচ্ছে কেন, আমি এত বেশি ওয়ারিড হয়ে যাচ্ছি কেন, এত বেশি আমার তার জন্য কেন মনে হচ্ছে যে সে আমার জীবনে তাকে না পেলে হবে না, এই ভাবনা চিন্তা কেন তার মধ্যে আমার মধ্যে আসছে, তার জন্য কেন এত দুশ্চিন্তা আমার মধ্যে, কেন তার জন্য এত উতলা আমি, এটা তো তার মনেও চলছে। সে তো সেটাকে সলভ করার চেষ্টা করবে, সেটা নিজেই সলভ করতে পারলো না, সে একে ইরিটেটেড হয়ে আছে। তারপর কি হচ্ছে, আপনার মেসেজের পর মেসেজ, আপনার কলের পর কল, আপনার এইভাবে কথা বলতে চাওয়া, এবং তাকে সব কিছু এখনই সব কিছু শেয়ার করতে চাওয়া, এটার জন্য সে কী হচ্ছে, আরও বেশি বিরক্ত হয়ে যাচ্ছে, এবং সে ভাবছে যে দূর বাবা, একই আমি ইরিটেটেড হয়ে আছি, একই কনফিউজ সব দিক থেকে, তারপরে যদি সে আমাকে এরমভাবে বিরক্ত করতে থাকে, তাহলে তো এই পার্সনটাই ভীষণ ন্যাগিং, ভীষণ ক্লিঙ্গি পার্সন, আমি এর সাথে থাকবো কী করে, আমি এর কথা ভাবছি, আমি এর সাথে এগোবো ভাবছি সম্পর্কে কী করে এগোবো, অসম্ভব ব্যাপার এর সাথে থাকা, এই ভাবছে, ব্যাস দূরে চলে যাচ্ছে। কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই, যত এই মানুষটা আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে লাভ ভাইব্রেশন পাঠানোর পর, ততই জানবেন আপনার মনের কাছাকাছি আসবে, কারণ ইউনিভার্স তাকে বোঝাবে যে তোমার লাইফে কেউ একজন আছে যে তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার লাইফেও একটা সুন্দর সম্পর্ক আছে, এবং তুমি সেই সম্পর্কতে যাওয়ার জন্য রেডি হও, এবার তোমার অ্যাকশন নেওয়ার পালা, এই ভাবনাটা তার মাথাতে আসবে। এবং লাভ ভাইব্রেশন পাঠিয়ে দিয়েছেন, তাকে ব্যাপারটা বুঝতে দিন, তাকে সময় দিন, সে ব্যাপারটাকে পুরোপুরি রিয়েলাইজ করে, নিজের মধ্যে সেই ভালোবাসাটাকে অনুভব করে, আপনার জন্য যে ফিলিংসটা সেটা অনুভব করে আপনার জন্য অ্যাকশন নিতে তাকে সাহায্য করুন। আপনি সেই টাইমটা তাকে একটু স্পেস দিন,
আপনি সেই সময়টা কি করবেন, যখন তাকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন সেই টাইমটা বা তার পরবর্তী সময় আপনি লেট গো করে দিচ্ছেন, আপনি নিজের কাজে ব্যস্ত হয়ে যান। আপনি কি করবেন, আপনি নিজের সেলফ হিলিংয়ের চেষ্টা করুন, নিজের সেলফ ডেভেলপমেন্টের চেষ্টা করুন। তাহলে কি হবে, আপনি যখন সেলফ ডেভেলপমেন্টের চেষ্টা করবেন, আপনি যখন নিজের কোয়ালিটিস, নিজের প্যাশন, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করবেন, নিজের দিকে ফোকাস করবেন, নিজের হেলথের দিকে ফোকাস করবেন, বা যা কিছু যেটা আপনার মধ্যে আপনার মনে হয় আপনার জন্য আপনার ঘাটতি ছিল, সেটা যখনই আপনি সেটার দিকে ফোকাস করবেন, তখন কি হবে, সেই জিনিসটা খুব এনহ্যান্স করে যাবে। অর্থাৎ আপনি যখন যদি আপনি সেই রূপচর্চাই করুন, আপনি ক্যারিয়ারের দিকে ফোকাস করে আপনি কোনো জবের জন্যই চেষ্টা করুন, বা আপনি এডুকেশনের জন্যই করুন, আপনি হেলথ রিলেটেড কোনো কিছুই করুন, যাই করুন না কেন, বা আপনি যদি কোনো প্যাশন সেটাকেও ফলো করেন, বা আপনি কোনো বন্ধু বান্ধব তাদের দিকেও যদি ব্যস্ত হয়ে পড়েন, তাহলে কি হবে, আপনার মনটাও একটা ফ্রি হয়ে যাবে, আপনি হ্যাপি মাইন্ডে থাকবেন। এবং আমরা তো জানি যে হ্যাপি মাইন্ড বা সব যা কিছু, সেটা কি হয়, আমাদের ভাইব্রেশনটাকে হাই করে এবং যে কোনো কিছুকে ম্যানিফেস্ট হতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। তিনিও ম্যানিফেস্ট হয়ে যাবেন, এবং তিনি যখন ফিরিয়ে আপনার কাছে আসবেন, তখন দেখবেন আরে আমি তো যাকে দেখছি সে তো পুরো আলাদা একজন মানুষ, সে তো অন্য রকম, আমি যাকে পেয়েছি সে তো আরও বেশি কোয়ালিটি সম্পন্ন। এটাই হবে লাইফে। তো তাকে সেটুকু সময় দিন, তাকে বুঝতে দিন, তার আগে তড়বড় করবেন না। তাহলে কি হবে, এই সম্পর্কটা আপনার যেটা মনে হচ্ছে দূরে হবে, সেটা দূরেই চলে যাবে। লাভ ভাইব্রেশনকে তার কাজটা করতে দিন, ইউনিভার্সকে তার কাজটা করতে দিন, তার ওপর অর্থাৎ ইউনিভার্সের ওপর ট্রাস্ট করুন, নিজের ওপর ট্রাস্ট করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং বিভিন্ন জনের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন। কমেন্টে জানান যে আর কী ধরনের ভিডিও আপনাদের লাগবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।